আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি এখন যেই কথাটা বলবো সেই কথাটা এই আয়াতের আলোকে মুমিন বান্দা যার নাকি নিজের যৌবনকে হেফাজত করেছে, ভিন্ন পথ থেকে বৈধ পন্থায় যৌবনকে রক্ষা করেছে, অন্য পন্থা থেকে হেফাজত করেছে, এদের ব্যাপারে, এদের সম্মানের ব্যাপারে, এদের প্রতিদানের ব্যাপারে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বলেছেন। জান্নাতুন আদন সৃষ্টি হওয়ার পরে আমার মাবুদ হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে বলেছেন, জিব্রাইল রে, জান্নাতুন আদন আমি কত সুন্দর করেছি, করে তৈরি করেছে রে জিব্রাইল, কেউ তো দেখার নাই, তুমি যদি দেখতে চাও দেখতে পারো কত সুন্দর করে এই জান্নাতুন আদ আমি সাজিয়েছি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর জান্নাতুন আদনে দেখতে দেখতে জান্নাতের একজন নারী, একজন মহিলা, একজন হুর, একজন প্রমোদবালা, জান্নাতের আল্লাহর তৈরি করা নেয়ামত সময়ের ভিতরে একটা নেয়ামত জান্নাতের হুর। ওই নারী হযরত জিব্রাইল আলাইহিস সালামের এই ঘোরাঘুরি দেখে তিনি মুস্কি হাসি দিয়েছেন। জান্নাতের ওই হুরের মুস্কি হাসিতে গোটা জান্নাতটা এমন ভাবে উজ্জ্বল হয়ে গিয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম ভয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বেহুশি থেকে যখন তিনি আবার জাগ্রত হলেন, তাকেই দেখলেন তার পাশে সে হুর মহিলাটি দাঁড়ানো। মহিলাটি জিজ্ঞেস করেছে, তুমি এইভাবে বেহুশ হয়ে পড়ে গেলে কেন? আমি তো তোমার দিকে তাকিয়ে মাত্র মুস্কি হাসি দিয়েছিলাম, আমার হাসিতে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? হযরত জিব্রাইল বলেন, তুমি বুঝি হাসি দিয়েছ, অথচ তোমার হাসির ঝলকানিতে গোটা জান্নাতটা এমন ভাবে আলোকাচ্ছন্ন হয়ে গিয়েছে, আমি মনে করেছি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি পড়লো কিনা, না জানি আল্লাহ নূরের তাজাল্লি পড়লো কিনা জান্নাতে। এই ভয়ে আমি বেহুশ হয়ে গিয়েছি। যেই রমণীর দাঁতের হাসি ঝলকানিতে জিব্রাইল ফেরেশতাও বেহুশ হয়ে পড়ে যায়, সেই নারীকে আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছে একটু জানা দরকার আছে না? হযরত জিব্রাইল জিজ্ঞাসা করেছেন, তোমার মতো এত সুন্দরী রমণীকে আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? ওই হুর বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব বান্দাদের জন্য আমাদেরকে জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছেন যেসব যুবক বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে গিয়ে তার সন্তুষ্ট চিত্তে নিজেদের জৈবিক চাহিদা, কামনা, বাসনাকে জলাঞ্জলি দিয়ে নিজের চরিত্রকে হেফাজত রেখেছে। ওই চরিত্রবান যুবকদের জন্যই খাদেমা হিসেবে আল্লাহ আমাদেরকে তৈরি করে রেখেছে। জীবনে আর কিছু লাগে ভাই? জোরে কোন লাগে? আমনে না কই আর হাসি দিতে কোনো লাভ নাই। তার কারণ আল্লাহর নবী বলেছেন, কোন বৃদ্ধ মানুষ, পাকা দাড়িওয়ালা মানুষ জান্নাতে যাওয়ার আগে আগে মহান আল্লাহ রহমান রহিম তোমাকে যুবক বানাইয়া দিবে। বার্ধক্য থাকবে না, যুবকে পরিণত করে দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তুমি কালো থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কালো মানুষদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে রূপায়িত করে দিবে। আমার বাইতুল মুকাররম বাসী কোরআন প্রেমিক নীরবে নিস্তব্ধ ভাবে বসে থাকা জান্নাতগামী শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে বুঝতে পারলাম যারা নাকি জিনা করে, ব্যভিচার করে, এদেরকে হাসরের ময়দানে আল্লাহ শাস্তি দিবেন, কঠিন শাস্তি। আর কাদ আফলাহাল মুমিনুন, ওই সফল কাম মুমিন বান্দা যারা
তারা কোনোদিন জিনা ব্যভিচারের কাছেও যাবে না, ভিড়বে না, বরং ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে। জোরে কোন ঠিক কিনা? আজকের চলচ্চিত্রের নগ্নতা, টেলিভিশনের যেসব অ্যাডভার্টাইজ দেওয়া হয়, পণ্য দ্রব্যের যে অ্যাড দেওয়া হয়, এগুলোর দিকে তাকালে চরিত্র নষ্ট হয়ে যায়, অজু নষ্ট হয়ে যায়, মানুষ ঠিক থাকতে পারে না। এটা যদি সরকারিভাবে কন্ট্রোল না হয়, দেশকে ঠেকানো যাবে না। আল্লাহ সেই সুমতি তাদেরকে দান করুক, সকল বলুন আমিন। এগুলো জিনা ব্যভিচারের রাস্তাকে প্রশস্ত করে দেয়। হাইকোর্টে রুল জারি হয়, আইন জারি হয়, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে, যে কোন নারীকে অ্যাসিড মারলে এই শাস্তি, কোন নারীকে ধর্ষণ করলে সেই শাস্তি, দর্শককে শাস্তি দেওয়া হয়। কিন্তু আমি বলি, এদেরকে শাস্তি দেওয়ার আগে সিনেমার নগ্নতার মধ্য দিয়ে জিনা ব্যভিচার রাস্তা যারা উন্মুক্ত করেছে, সেই টেলিভিশনওয়ালাদেরকে, চলচ্চিত্রওয়ালাদেরকে প্রথম আদালত শাস্তি দিয়ে তার থেকে বন্ধ রাখা উচিত। ঠিক কিনা বলেন? সমতা বিধান হবে। এই দিক দিয়ে জিনা ব্যভিচার রাস্তা খোলার জন্য চলচ্চিত্র জগতের স্বাধীনতা দিবেন, আর এই দিক দিয়ে কেউ জিনা ব্যভিচার করলে আপনি শাস্তি দিবেন, সমতা বিধান হবে না। এই জন্যে আইনজীবী হতে হলে মুক্তি হইতে হয়। এইসব মুক্তিদেরকে জাস্টিস বানানো হবে। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওই সলিমুদ্দি কলিমুদ্দিরা বুঝবে না কোথায় শান্তি, কোথায় মুক্তি, বান্দার কল্যাণ কোথায় রয়েছে। যে আল্লাহ বান্দা বানিয়েছেন তিনি ছাড়া কেউ কি জানে কোন পথে শান্তি মুক্তি? জানে কেউ? জানে না। সম্মানিত ভাইয়েরা, তারপরে যে কথা আমার মাবুদ বলে দিয়েছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে বলে যে যারা তাদের কাছে রক্ষিত আমানত, অন্যদের দেওয়া প্রতিশ্রুতি সমূহ যারা হেফাজত করে, আমানতে খেয়ানত করে না, টাকা পয়সা হাওলাত এনেছে, ধার এনেছে, অথবা কেউ তার কাছে গচ্ছিত রেখেছে আমানত, এটার খেয়ানত করে না। বাংলাদেশে বহু ব্যাংক আছে, আশা করে মানুষ টাকা রাখে, পরে দেখা যায় সেই ব্যাংকের কর্মকর্তারে টাকা চুরিতে ধরা পড়ে। ঠিক কিনা আওয়াজ দেন? কর্মকর্তারে টাকা চুরিতে ধরা পড়ে। আবার বহু সমিতি আছে, সমিতি করে, সমিতির মাধ্যমে গরিব দুঃখী মানুষের টাকা 10 টাকা 20 টাকা মাসিক হারে 100 টাকা জমা রাখে। জমা রাখার পরে দেখবেন যে 6 মাস পরে, 6 বছর পরে, 10 বছর পরে সব টাকা নিয়ে সম্পদ কুইট, ডাইরেক্ট ভাগলপুরে। এরকম আমানত খেয়ানত কোন মুমিন করতে, জোরে বলেন, পারে? পারে না। তাইলে মুমিন বান্দার বৈশিষ্ট্য সমূহের মধ্যে এটাও একটা, যে সে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। সফল কান মুমিনের অন্তর্ভুক্ত সে। তারপরে আমার মাবুদ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমধিক যত্নবান ছিল, খুশু খুজু ভাব নিয়ে নামাজ পড়েছে। ওই আগের কথার সাথে শেষের কথার কি সামঞ্জস্য মিল রয়েছে। নামাজ দিয়ে কথা শুরু হয়েছে, এখনো সে আবার নামাজের কথাই বলা হয়েছে যে খুশু খুজু ভাব নিয়ে নামাজ পড়বে। অনেকে নামাজ পড়ে বগল চুলকায়, আসে না, মাথা চুলকায়, গড়ির টাইম কত ওইটা দেখে, নাকের ভিতরে যত ময়লা আছে সব সে বাইর করতে থাকে। আছে কিনা ভাইয়েরা? এটাকে খুশু খুজু ভাবের নামাজ বলে না। মুমিন বান্দার এই বৈশিষ্ট্য নয়, লোক দেখানো নামাজও নয়, তুচ্ছ তাচ্ছিল্য শৈথিল্যতার সাথে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহ আমাকে দেখছেন, আমিও আল্লাহকে দেখছি। যতক্ষণ বান্দা এই চিন্তায় সেজদার দিকে তাকিয়ে নামাজ পড়তে থাকে, ততক্ষণ মহান আল্লাহর কুদরতি বাঁধনে সে আবদ্ধ থাকে। জোরে কোন মারহাবা। আর যখন বান্দা এদিক ওদিক তাকায়, একবার দুবার তিনবার যদি বান্দা অমনোযোগী হয়, এদিক ওদিক তাকায়, হাদিস শরীফে একটা ধমকের কথা আছে। আমার আল্লাহ ধমক দিয়ে বলে, বান্দা আমার সামনে দাঁড়িয়ে
যেই দিকে তুমি দৃষ্টি নিবন্ধ করলে, যেই দিকে তুমি তাকালে, ওই দিকে কি আমি আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? জোরে জবাব দেন, আছে? আমি আবারও বলি, নামাজে দাঁড়িয়ে কোন বান্দা যদি এদিক ওদিক অন্য মানুষকে বেখেয়াল হয়, পাশে কে দাঁড়ালো তাকে, সামনে কে যাচ্ছে, পিছনের দিকে কল্লা ঘুরায়, ঘড়ির টাইম কত, এইগুলো দিকে তাকায়, অমনোযোগী হয়, বগল চুলকায়, মাথা চুলকায়, নাক চুলকায়। এইটা যেমন আল্লাহ পছন্দ করেন না, এদিক ওদিক তাকানোটা আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। মাবুদ সরাসরি বলে দে, বান্দা আমার সামনে দাঁড়িয়ে তুমি যেই দিকে যাদের দিকে তাকাচ্ছ, বলো বলো, জবাব দাও, ওই দিকে আমি আল্লাহর চাইতে বড় কেউ আছে? জোরে কোন আছে? এক ইলা, এক আল্লাহ, লা শরীক, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মাবুতের কুদরতি পায় আমার সেজদা নিবন্ধ হয়ে যাক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। উলাইকা হুমুল ওয়ারিসুন। এই লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। এই পৃথিবীতে বসবাস তাদেরই শোভা পায়। বুশিবলার, ইঙ্গু মার্কিনি, আবার এই পৃথিবীতে যারা নামাজ পড়ে না, সরকাশি স্বৈরাচারে ডিক্টেটর জালিম শাসক, নামাজের তোয়াক্কা করে না, দিনের তোয়াক্কা করে না, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলো যার ভিতরে নয়, এদের এই পৃথিবীতে মূলত বসবাস করার কোনো অধিকার নাই। উত্তম সত্তাধিকারী হচ্ছে মোমেন বান্দা, বৈশিষ্ট্যের অধিকারী যারা, তারা জোরে কোন আলহামদুলিল্লাহ। ওরা যে বসবাস করে, এই কোয়ালিটির লোকগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিল হয় আকাশ থেকে, নামাজি বান্দার কারণে যে সব রহমত নাজিল হয়, ওরা ওই রহমতে ওরা বেঁচে থাকে। আকাশটা আল্লাহ, জমিনটা আল্লাহ। আকাশ থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে নিস্তের জমিনকে সতেজ করে, রকমারি ফলমূল ফসল উদ্গত করে আমাদের সকলের ক্ষুধায়, খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে আল্লাহ, সে আল্লাহর ফজর পড়া হবে না, সে আল্লাহর আসর পড়া হবে না, সে আল্লাহর মাগরিব এশায় কোনো খবর থাকবে না। বান্দার জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে, খারাপ কাজে লিপ্ত থাকবে, গাদ্দারি করবে, মানুষ মারবে, মানুষ হত্যা করবে, সম্পদের জাকাত দেবে না। এইসব বান্দাদের এই পৃথিবীতে মূলত বসবাস করার কোনো অধিকার নাই। আল্লাহ তার রহমান রাহিম নামের গুণে এদেরকে থাকতে দিচ্ছেন। যদি আল্লাহ ইচ্ছা করতেন এদেরকে এই পৃথিবীতে এক ঢোক পানিও আল্লাহ পান করতে দিতেন না। এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য যদি মর্যাদা থাকতো, মূল্য থাকতো, কোনো কাফের এক গ্লাস পানিও খেতে পারত না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহওয়ালা বান্দা, মোমেন বান্দা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, তাদের কারণেই আমার আল্লাহ এই পৃথিবীকে রহমত দিয়ে ভরে দিবেন। কাফেররাও সেই সুবাদে বসবাস করবে। এই জন্য বড় ধরনের কোনো কেয়ামত দিয়ে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছেন না। মাঝে মাঝে স্থানে স্থানে কিছু ঘটনা আল্লাহ সুনামি দিয়ে কিছু ঘটনা অবতারণা করেন, আল্লাহ মানুষকে ভয় প্রদর্শন করেন। তারপরে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার এরাই, ওরা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। দেখেন, এই 8 কোয়ালিটির ইমানদার বান্দারে 8 কোয়ালিটি, যে কয়েকটা কথা আপনাদেরকে আমি বললাম, আল্লাহ বলেছে কোরআন থেকে। এই 8 কোয়ালিটির বান্দাদের জন্য আল্লাহ দুনিয়া আখিরাত তো উন্মুক্ত করে দেবেনই, আবার জান্নাতুল ফিরদাউসের অধিকারী আল্লাহ তাদেরকে বানাবেন। জান্নাতের ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল। রাসূল বলেছেন, তোমরা যখন আমার কাছে দোয়া করবে, মুনাজাত করবে, সবসময় তোমরা জান্নাতুল ফিরদাউসের আকাঙ্ক্ষা পেশ করবে। এত বড় জান্নাত যদি তোমরা আল্লাহর কাছে চাও,
অন্তত ছোটখাটো জান্নাত হলে তো আমরা পাওয়ার সম্ভাবনা আছে না? কারণ আমরা তো বুশের চাইতে খারাপ হই নাই, ওই মূর্তি প্রযুক্তির চাইতে তো খারাপ হই নাই। কি কোন ভাই? রহমান রাহিম নামের গুণে একদিন না একদিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হাজার বার পারে। আল্লাহ সে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানাক, জোরে কোন আমিন। জান্নাতুল ফিরদাউসের কথা যেখানে আল্লাহ বলেছে, আমি কি হাদিস থেকে আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসের একটা কথা শোনাতে পারি না? শুনবেন? জান্নাতুল ফিরদাউস আল্লাহ যখন বাণী কমপ্লিট করলেন, আবার জিবরাইল আলাইহিস সালামকে খবর দিলেন, জিবরাইল রে, জান্নাতুল ফিরদাউস বানাইছি, কত রকমের সাজসজ্জা খাদ্য সামগ্রী দিয়ে জান্নাতকে সাজাইছি, দেখবি? একটু ঘুরে দেখ না রে। জিবরাইল আনন্দের সাথে জিবরাইল আলাইহিস সালাম ঘুরে ঘুরে সে আল্লাহর কাছে কইছে যে আল্লাহ, বড় চমৎকার করে বানিয়েছো তুমি এই জান্নাতকে। কয় যে পুরোটা দেখছো? কয় যে হ্যাঁ, আমি ঘুরে দেখে আসছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, জিবরাইল রে, তুমি তো বলেছো আমার জান্নাতুল ফিরদাউস গোটাটা ঘুরে দেখেছো। না না, তুমি এতদিন পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের যতটুকু এরিয়া নিয়ে তুমি ঘুরে বেড়াইছো, এখনো আমার জান্নাতুল ফিরদাউসের একটা কোণার মধ্যে তোমার ঘোরা সীমাবদ্ধ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সর্বশেষ যেই ব্যক্তিকে আমার মাবুদ জান্নাত দিবেন, সেই জান্নাতটা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। মানুষের জীবনের ফালাহ, কামিয়াব হচ্ছে জান্নাত প্রাপ্তি। জান্নাত প্রাপ্তির চাইতে মানুষের জীবনের আর কোনো কামিয়াবি থাকতে পারে না। মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, বড় ব্যবসায়ী হওয়ার জন্য পাগল হয়ে যায়। পরকালীন অনন্ত জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আখিরাতের অনন্ত জীবনের উদাহরণ কাকে বলে। এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরে রাখা হয়, যেরকম কিসের দানা? ক্লান্তিহীন কণ্ঠে বলুন, কিসের দানা? সরিষার দানা যদি ভরে দেওয়া হয়, আর তা থেকে 500 বছর পর পর একটা পাখি উড়ে এসে যদি ওখান থেকে একটা সরিষার দানা তুলে নিয়ে যায়, দেখা যাবে নীতি নীতি এক সময় জমিন থেকে আসমান পর্যন্ত স্তূপীকৃত সরিষার দানা শেষ হয়ে যাবে। তারপরও আখিরাতের জীবন কোনোদিন সমাপ্তি হবে না। আখিরাতের জীবনটা এত লম্বা, এত সুদীর্ঘ, আবাদুল আবাদ পর্যন্ত সেখানে বান্দা থাকবে, তার মৃত্যু হবে না। এর তাফসীরটা কি? বুখারীতে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন জান্নাতি দিবেন, জান্নাতি বান্দারা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামী বান্দারা জাহান্নামে চলে যাবে। দুই গ্রুপ যখন দুই দিক চলে যাবে, আমার মাবুদ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তিনি যে মৃত্যু সৃষ্টি করেছেন আর হায়াত সৃষ্টি করেছেন, সেই মৃত্যুটাকে একটা ভেড়ার আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পুলসিরাতের গোড়ায় হাজির করা হবে। আল্লাহর পক্ষ থেকে ভেড়া নামক মৃত্যুকে জবাই করা হবে, আর জান্নাতীদেরকে বলা হবে জান্নাতীরা। মৃত্যু বলতে যেই জিনিসটা ছিল সেইটা মৃত্যু হয়ে গিয়েছে, আর কোনোদিন মরণ হবে না রে জান্নাতীরা, তোমরা আজ থেকে আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতে থাকো, মৃত্যুর চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ পর্যন্ত থাকো, আর তোমাদের মৃত্যু হবে না। জাহান্নামী তোমাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে চিরজীবন। জাহান্নামীরা তখন একটা চিৎকার মারবে, চিৎকার মেরে গুদ্দা ফেটে তারা মরে যেত, কিন্তু মরবে না, যেহেতু মৃত্যু হয়ে গেছে। ওরা চিৎকার মারবে এই জন্যে তারা মনে করেছিল এখানে শাস্তি প্রাপ্তি হওয়ার পরে
একসময় হয়তো আল্লাহ আমাদেরকে পুনরুদ্ধার করবেন, কিন্তু জাহান্নামের ভিতর থেকে যাদেরকে পুনরুদ্ধার হয়ে গেছে, এখন যেহেতু আর আমাদের মৃত্যু হবে না, আজীবন আমাদেরকে জাহান্নামের মধ্যে থাকা লাগবে, এই শোকে দুশ্চিন্তা তারা চিৎকার মারবে, জোরে কর নাউজুবিল্লাহ। আর জান্নাতীরাও ওরা চিৎকার মারবে খুশিতে, মনে করেছে এত সুন্দর নাজ নেয়ামত না জানে কোন দিন আল্লাহ আবার কেড়ে নেয়, পরিসমাপ্তি ঘটান। এখন যেহেতু ফিক্সড হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমাদের আর মৃত্যু হবে না, এই খুশিতেই তারা চিৎকার মারবে, জোরে কোন সুবহানাল্লাহ। একই চিৎকারে জান্নাতীরাও মৃত্যুবরণ করত, কিন্তু মরবে না, যেহেতু কি হয়েছে, মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর জব হয়ে গিয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এমন একটা সুখকর জান্নাতে আল্লাহ আবুদুল আবাদ পর্যন্ত আমাদের নামটাও তালিকাভুক্ত করুক, এটা আমরা চাই না, যেরকম চাই না? কারা চাই দেখি তো, আমরা কারা জান্নাতে যেতে চাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে মঞ্জুর করে নাও, জীবনের ছোট বড় সকল গুনাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে তুমি এই জগতে বসবাস করার জন্য 8টি কোয়ালিটির গুণে গুণান্বিত করে দিও, আমিন। আর বলুন আমিন। কোরআনে আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে, আমি যত এগিয়ে যাব ততই আপনাদের শুনতে মজা লাগবে, কিন্তু রোজা রমজানের দিন আপনারা কি এত কষ্ট করে বসবেন? হ্যাঁ, একটা হাত তুলে বলেন বসবেন তো, কোনো অসুবিধা হবে না তো? এখানে একটা চমৎকার বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, তার সম্মান, তার মর্যাদা, তার ক্ষমতার কথা, বান্দার প্রতি আল্লাহর যে কত অবদান, বান্দাকে মহান আল্লাহ কত মনের মতো করে সাজিয়েছেন, এই যেহেতু অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করে মানুষকে আল্লাহমুখী করার হেদায়েতি বক্তব্য এখানে দেওয়া হচ্ছে। শুনলেই আপনি বুঝতে পারবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে হেদায়েতি বাণী দিয়ে আমাদেরকে সমৃদ্ধশালী করছেন। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদেরকে শোনার জন্য দুনিয়ার অসংখ্য মানুষের কণ্ঠধ্বনি, পিতামাতার গলার আওয়াজ, সন্তানের বাবা বাবা ডাকা, এই জিনিসগুলো শোনার জন্য, কোরআন তিলাওয়াত শোনার জন্য, কোন পথে মানুষের মুক্তি, কোন পথে মানুষের শান্তি, তা জানার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জন্মের পরে কোনো ডাক্তার কবিরাজ আলাদা অপারেশন করে শ্রবণ শক্তি বসাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছি, ওয়াল আবসার, তুমি যাতে আমার জগৎটা ঘুরে ঘুরে দেখতে পারো, আমার হাজারো নাজ নেয়ামত দেখতে পারো, দেখে দেখে খেতে পারো, আমার এই পৃথিবীর রূপ সৌন্দর্য যাতে তুমি উপলব্ধি করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাকে দেখার জন্য 2টা চক্ষু দান করেছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওয়াল আফইদা, এরপরে আমি আল্লাহ তোমাকে দান করেছি যাতে মুক্ত বুদ্ধির চর্চা তুমি করতে পারো, ভালো পরিকল্পনা প্রণয়ন করতে পারো, সৎ পথে চলার জন্য ভালো চিন্তা যাতে করতে পারো, সেজন্য আমি আল্লাহ তোমাকে একটা মন দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালিলাম মা তাশকুরুন, আমার দেওয়া শ্রবণ শক্তি পাওয়ার পরও, আমার দেওয়া দৃষ্টি শক্তি পাওয়ার পরও, সুন্দর একটা মন অন্তঃকরণ পাওয়ার পরও, ক্বালিলাম মা তাশকুরুন, তোমরা সামান্যই আমি আল্লাহর শুকর গুজারি হও, বেশি বেশি শুকর করতে পারো না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি শুকর করবে।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বেশি বেশি শুকর করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন, নাশুকরি করলে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এত সুন্দর কথা বলার পরও আমার আল্লাহ কাফের বেদিনদেরকে কোরআনের বর্ণনা, দিনের বর্ণনা, রাসূলের কথায় যারা কান দেয় না, কর্ণপাত করে না, আল্লাহর জগৎটা দেখে দেখে যারা ইব্রত হাসিল করে না, শুকরগুজার করে না, এদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসেছে রাসূলের প্রতি, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। আমার মাবুদ বলে দিচ্ছেন, নবী গো, ওদেরকে জিজ্ঞেস করুন যারা আমার আইন ও কানুনকে মানে না, আমার কোরআন সুন্নাহর আলোকে জীবন যাত্রা করে না, এদেরকে ভালো করে জিজ্ঞেস করুন, রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার শ্রবণ শক্তিকে কেড়ে নেন, দৃষ্টি শক্তিকে যদি আল্লাহ হনন করে নেন, তোমার মন অন্তঃকরণের ভিতরে যদি আল্লাহ মোহর এঁটে দেন, বল রে বান্দা, এই থেকে উত্তরণের জন্য, এই থেকে বাঁচার জন্য কেড়ে নেওয়া শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারে, আবার তোমার দৃষ্টি শক্তি হনন করা দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে। মনকে আত্মবলা করে দিলে পরে সেই মনের স্বাভাবিক অবস্থা ফিরে আনতে পারে। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, আল্লাহ ছাড়া এমন দ্বিতীয় কোন সত্তা আছে? আছে, আছে। প্রশ্নটা কার? আল্লাহ। মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কি আছে এমন যে এইগুলি আবার ফিরে দিতে পারে? আসলে কেউ নাই। আছে? কেউ নাই। অনেক আছে বোবা, মুখ আছে, কথা বলতে পারে না। আছে না ভাইজান? বধির, বোকা, চোখ আছে ঠিকই, দৃষ্টি শক্তিহীন, দৃষ্টি শক্তিহীন। মন আছে আত্মবলা, মনে থাকে না। এক ডাক্তারের কাছে গিয়ে রুগী বলতেছে, ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন। কয়ে কিসের ওষুধ দেব? কয়ে আমি একটু আত্মবলা, এখন যে কি করি একটু পরে তা ভুলে যাই, মনেই থাকে না। এরকম আছে না ভাইজান? গত পরশুদিন রাতে সেহরিতে কি খাইছেন? 1 মিনিট সময় দিলে কেউ কি পারবেন কইতে? আমরা পারবো না। এরকম একটা লোক গিয়ে বলছে যে ভাই ওষুধ দেন। কেন? কয় যে আমি এখন কি করি পরে মনে থাকে না, আমি আত্মবলা। এখন ডাক্তার কাছে পাইছি এর ভিটামিন জাতীয় কিছু ওষুধ দিয়ে কিছু পয়সা কামানো যাবে। বেশ ভালো ভালো ওষুধ টষুধ দিছে। দেওয়ার পরে ওষুধগুলো নিয়ে বেচারা এবারে পোটলা বেঁধে নিয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব যে কি ব্যাপার, ওষুধ দিলাম পয়সা দিবেন না? কই যে ওষুধ দিচ্ছেন পয়সা মানে কিসের পয়সা? কই যে আপনি বললেন আপনার রোগের কথা, সেই রোগের ওষুধ দিলাম, আপনি পয়সা দেবেন না। কই যে আমি কখন রোগের কথা বলেছি? কখন আপনি ওষুধ দিয়েছেন? কই যে আরে এই যে মাত্র দিলাম। ধর্মী আমি কইছি না, আমি এখন কি করি একটু পরে আবার মনে থাকে না। আল্লাহ যদি টোটালি এরকম আত্মবলা করে দেন, চলার কোনো উপায় আছে? যেরকম আছে ভাইজান? বুড়া মা বুড়া বাপ যতই আপনি বোয়াল মাছ কিনে খাবার না, সকালে আপনার কিনা বোয়াল মাছ খেয়েছে, রসমলাই খেয়েছে, বিকালে দেখবেন ভুলে যায়। এরকম আছে না? বহু আছে। রাগ করবেন না তাদের প্রতি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে এই সব নেয়ামত আমি আল্লাহ তোকে জুড়ে দিয়েছি। দুনিয়ার কোন নেতা নেত্রী এগুলি দেয় নাই। যাদের পিছনে মিছিল করিস, মিটিং করিস, যাদের পিছনে তোর পুঞ্জীভূত টাকা পয়সা নষ্ট করেছিস, ওরা এগুলো সিটিং করে দেয় না, ফিটিং করে দেয় না। আমি দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমি আল্লাহকে মান, আমি আল্লাহর কথা শুন। কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই শুকর করো, বেশি বেশি শুকর গুজারি বান্দা হতে হবে। রাসূলকে অনেক শুকর করতে দেখা হয়েছে। আল্লাহর নবী নামাজের পরে সেজদায় পড়ে থাকতেন, রুকু দিয়ে থাকতেন, সেজদা দিয়ে থাকতেন।
এমন ভাবে রুকু দিতেন, সেজদা দিতেন, মনে হয় তিনি জীবনে কোনোদিন রুকু থেকে মাথা উঠাবেন না, সেজদা থেকে মাথা উঠাবেন না। এমন ভাবে তিনি মাঝে মাঝে কাঁদতেন, চোখ দিয়ে পানি বেয়ে আসত, দাঁড়েগুলি ভিজে ভিজে তার পবিত্র চোখের পানে জমিন স্পর্শ করত। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী গো, আপনার অগ্রপশ্চাতের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, যদি আপনার কোনো গুনাহ নাই, তারপরে আল্লাহ তো আপনাকে মাপের ঘোষণা দিয়েছেন, মুক্তির ঘোষণা দিয়েছেন, তারপরও আপনি কেন এইভাবে কাঁদেন, নামাজ পড়েন, বেশি বেশি আল্লাহর আনুগত্য করেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, রাত জেগে ইবাদত বন্দি করার তৌফিক দিয়েছেন, ধৈর্য ধারণ করে তার আনুগত্য স্বীকার করার মর্যাদা দান করেছে, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর তত বেশি শুকরগুজার বান্দা হব না? জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে শুকরগুজার করতে হয়। বিয়া বিনন্দে আনন্দে চাইনিজ রেস্টুরেন্টে, যে কোনো পার্টিতে খাওয়া দাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে যে ভাই খানাটা কেমন হইল, বলা দরকার আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই খাওয়াইছে, ঠিক না? মুমিনের এটাই তো কোয়ালিটি হওয়া উচিত। ভাই খানাটা কেমন হয়েছে? ধুত মাই কইন না, জুইট হয় না খানাটা। রোস্টটা যদি সাইজটা আর একটু বড় করতো, বোরহানিটা যদি আর একটু মিষ্টি করতো, দইটা দিছিল বেশি টক হয়ে গেছে, সমালোচনা, আরে বেটা যা খেয়েছিস বল আলহামদুলিল্লাহ। জোরে বল, কি বলা লাগবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ। রাজি হয় কে? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পর্বতে বাক্য বিনিময়ে যাচ্ছেন, কথোপকথন করার জন্য যাচ্ছে। অনেক দিন ধরে বৃষ্টি বন্ধ, জলজ প্রাণীরা হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, নবী গো, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, দেখা হবে, আল্লাহর সঙ্গে কথা হবে, যে আল্লাহর সঙ্গে যেহেতু যাচ্ছেন কথা হবে, অনেক দিন ধরে বৃষ্টি নাই, মাঠ ঘাট সব খা শুকিয়ে যাচ্ছে, সামান্য একটু পানি আছে, এই পানিতে আমরা বসবাস করি, এটাও যদি আবার বন্ধ হয়ে যায়, শুকিয়ে যায় বৃষ্টির অভাবে, আমরা থাকবো কোথায়? আল্লাহর কাছে বলিয়েন, আল্লাহ যাতে ত্রিতড়িৎ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা গিয়ে আল্লাহকে শুনালেন, বললেন, মহান আল্লাহ বলে দিয়েছে, জলজ প্রাণীদেরকে বলে দিবি যে কয়েক বছরের ভিতরে বৃষ্টি নামার কোনো সম্ভাবনা নাই। হযরত মুসা আলাইহিস সালাম ফিরার পথে এই কথাই তাদেরকে শুনাই গেলেন। এই কথা বলে একটু যেতে না যেতেই আকাশে কালো মেঘের ঘনঘটা জমা হয়ে বিজলির চমকে মুষলধারে বৃষ্টিতে মাঠ ঘাট সব ভরাই দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে খারাপ হয়ে, আবার দৌড় দিছে আল্লাহর কাছে, কই যে আল্লাহ, তুমি একটা কাম করলা, এই মাত্র এদের আরজু তোমার কাছে বললাম বৃষ্টি নাজিলের জন্যে, খরায় সব ফেটে যাচ্ছে, তুমি নিজেই বললা কয়েক বছরের মধ্যে বৃষ্টি আসবে না, তোমার এই কথাটা আমি জলজ প্রাণীর কাছে শুনালাম, তাদের কাছে তো আমার একটা আলাদা সম্মান আছে, মর্যাদা, সেটা পার্সোনালিটি আছে, আমার সব কথা তারা বিশ্বাস করে। আমি কইলাম তুমি বৃষ্টি দিলা না, কিন্তু আমি একটু যেতে না যেতেই চুপ বৃষ্টি দিলা, তাহলে আমি তো এখন এই সাধারণ প্রাণীর কাছে একটা ফলস হয়ে গেলাম না? যে মুসা আলাইহিস সালাম বুঝি ফাও মিছা কথা কইছে আমাকে, কইছে বৃষ্টি আসবে না, এখন বৃষ্টি হয়ে গেল, ব্যাপারটাও ভিন্ন রকম হয়ে গেল। কি বলেন ভাইজান, মেজাজ খারাপের কথা না? আল্লাহর সাথে খুব গভীর সম্পর্ক ছিল তো। আমার আল্লাহ বলেছে, হে মুসা, তোমার কথাও ঠিক আছে, বৃষ্টি নাজিলও ঠিক আছে। বলে, দুই ঠিক কেমনে রে আল্লাহ? কয়ে দেখো, তুমি যখন তাদেরকে বলেছ বৃষ্টি আসবে না, আমার সিদ্ধান্ত যখন তা জানিয়ে দিয়েছ বৃষ্টি আসবে না, আমার এই সিদ্ধান্ত শোনার পরে ওরা রাগ করে নাই, গুসা হয় নাই, আর্গুমেন্ট পেশ করে নাই, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে ভ্রু কুঞ্চিত করে নাই, নাক ছিটকে নাই, বরং কয়েক বছর পরেও যে বৃষ্টি আসবে এটা শোনার পরে তারা পড়ে নিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল
আলামিন। ভেবেছিলাম বৃষ্টি টোটালি বুঝি বন্ধ থাকবে, যা কয়েক বছর পরে হলো যেহেতু আল্লাহ বৃষ্টি দেবেন, এতে আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই সাধারণ জলজ প্রাণীগুলি আমার সিদ্ধান্ত জানার পরেও রাগ না হয়ে, গুসা না হয়ে, এই যে আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহর আওয়াজটা আমার বৃষ্টির বাঁধনের মধ্যে এমন ভাবে আঘাত এনেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি জোরে আমি আল্লাহ তাদের শুকর গুজারের মর্যাদা দান করে দিয়েছি। শুকর গুজার করলে আল্লাহকে রাগ করে না, খুশি হয়? নেয়ামত কমে না বাড়ে? বাড়ে না কমে? কমে না বাড়ে? তারপরে আমরা যাতে আল্লাহ শুকর গুজার বান্দা হতে পারি, নগদেই কোন আলহামদুলিল্লাহ। আর একবার যদি আল্লাহর আরশে আজিমে আমার আপনার কণ্ঠ নিঃসৃত আলহামদুলিল্লাহ লেগে যেতে পারে, অনেকে কয় না লটারি যদি লাগিয়া যায়, আছে না? আধুনিক জুয়া। এই যে যদি লাগিয়া যায়, এটা টোটালি একটা আধুনিক জুয়া, জোরে কোন ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ যদি লেগে যায় আল্লাহর আরশে আজিমে, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষরের পরিবেষ্টনীতে আলহামদুলিল্লাহ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। তারপরে আমার মাবুদ তার নিজের পরিচয় দিতে গিয়ে বলে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আজকের 18তম রমজান, 18 পারার তাফসীর। আমার মাবুদ বলে দিয়েছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং জমিনে তোমাদের বংশ বিস্তার করে দিয়েছেন, চারিদিকে ছড়িয়ে দিয়েছেন তোমাদের বংশকে, একে অপরকে আত্মীয় স্বজনে ছড়াই দিয়েছেন। একদিন সবাইকে ওয়া ইলাইহি তুহশারুন সমবেত হবে হাসরের ময়দানে। একদিন সকলকে একত্রিত হতে হবে আমি আল্লাহর দরবারে। আমি সেই মহান সত্তা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম সে আল্লাহ যিনি আমি মানুষ বানিয়েছি, বংশ বিস্তার করে সারা দুনিয়ায়, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, হিন্দুস্তান, সব জায়গায় আল্লাহ বান্দাদেরকে ছড়িয়ে দিয়েছেন। আবার সবগুলোকে হাসরের ময়দানে একটা রুটি বানাবার মতো প্লেটে আল্লাহ সবাইকে একত্রিত করবেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। সেই কথাটাই বলেছেন, আমাকে ভুলিস না বান্দা, বান্দারে আমাকে ছেড়ে অন্য পন্থা অবলম্বন করিস না। আমার মাবুদ বলে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া লাহু ইখতিলাফুল লাইল ওয়ান নাহার। তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদের জীবন দান করেছেন এবং তোমাদেরকে মৃত্যু ঘটাবেন। জিব্রাইল, এদের যে কি পরিচয়! শুধু জিব্রাইল যে সারা জগৎ কন্ট্রোল করে, যার নেতৃত্বে সব ফেরেশতা। হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাথা এত বড়, এত বিকট, এত বিশাল, তাম পৃথিবীর সাগর, মহাসাগর, ভূমধ্য মহাসাগর, সুগভীর আটলান্টিক মহাসাগর, সুপ্রশস্ত প্রশান্ত মহাসাগরের পানি, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, ক্যাস্পিয়ান সাগর থেকে শুরু করে আমার এই বাংলাদেশের বঙ্গোপসাগর পর্যন্ত, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, কপোতাক্ষ, করতোয়া, কর্ণফুলী, কুশিয়ারা, মহানন্দা, আড়িয়ালখা, গুমতি, তিতাস, তিস্তা নদী সহ তাম পৃথিবীর দিঘি পুষ্করণীর পানিগুলি এক জায়গায় এনে যদি জিব্রাইলের মাথার তালুর মধ্যে ঢেলে দেওয়া হয়,
হুজুর বলেছেন জিব্রাইলের মাথা এত বড়, তামাম দুনিয়ার পানিগুলি তার মাথার তালু থেকে গড়ায় গড়ায় নাক পর্যন্ত আসার অনেক আগেই সমস্ত পানি তার মাথার তালুর মধ্যে শুকায় যাবে। জড়তা মুক্ত ভাবে কোন সুবহানাল্লাহ। একবার কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কথা বলি তো এজন্য তো ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগতেছে। হ্যাঁ, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, এই যে দিন রাতের আবর্তন বিবর্তন আমি আল্লাহ করি, এইগুলি কি তোমাদের একটু আকলে ধরে না, একটু বিবেক বিবেচনা করতে পারো না? সম্মানিত আমার ঢাকাবাসী, এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আগত শ্রোতা মণ্ডলী, এই মর্মে কোরআন শরীফের আরেকটা আয়াত আল্লাহর হাবিবের মাধ্যমে উচ্চারণ করানো হয়েছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আমার মাবুদ বলে দিয়েছেন, হে নবী ওদেরকে আপনি জিজ্ঞেস করুন, রে বান্দা জবাব দে তো দেখি, বেকাতারা তো চলিস, গাদ্দারি তো করিস, আল্লাহর হুকুম তো শুনিস না, মিছিলে মিটিংয়ে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাই চলিস, অথচ বলতো দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রাতকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, এখন রাত না দিন? যেরকম দিন না রাত? এখন তো এই যে সূর্যের আলো দেখা যায়, এই যে দিন, এই দিনকে যদি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, আর যদি কখনো সূর্য না ডোবে, বললে বান্দা দিনের পরিবর্তন ঘটায় আবার রাত আনতে পারে এমন কোন ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে নাকি? তোমরা জবাব দাও। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহর কথার সাথে সাথেই প্রশ্ন উত্তরটা আপনারা দিয়ে দিয়েছেন। কোন মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এখানে বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যদি এই রাতকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, আর যদি কখনো দিন না আসে, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, এই রাতের পরিবর্তন ঘটে আবার দিনের উন্মেষ ঘটাতে পারে, আমি আল্লাহ ছাড়া জগৎ সংসারে দ্বিতীয় কোনো ইলা আছে? জোরে কোন আছে? নাই। কথা ফাইনাল, চূড়ান্ত, যে আমি আল্লাহ যদি দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এটাও যেমন সম্ভব, আবার রাতকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া এটাও আমায় আল্লাহর পক্ষে সম্ভব। দিনের পরিবর্তন ঘটায় রাত আনতে পারে, রাতের পরিবর্তন ঘটায় দিন আনার ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কারো আছে? আফালা তুবসিরুন, দেখো না, চোখ, যে চোখ দিয়েছে, যে চোখের কথা আগে বলেছে, সেই চোখের কথা আল্লাহ বলছেন আফালা তুবসিরুন, এই দুই চোখ দিয়ে দেখো না। যে কানের কথা বলেছেন সে কান দিয়ে আফালা তাসমাউন, তোমরা কি শোনো না, শুনতে পাও না এত সুন্দর কথাগুলি? শোনার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলুন আমিন। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বাল ক্বালু মিথলা মা ক্বালাল আউয়ালুন। এত সব কথা বলার পরও তারা কি করবে জানো? নবীদের সামনে এরাও কিন্তু সেই ধরনের অর্থহীন কথাই বলবে, যেমনি বলেছিল তাদের আগেকার লোকেরা। নবী পয়গাম্বরদের কথা তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে যারা উড়াই দিয়েছে, ওরা ঠিক এত সুন্দর যুক্তি সম্পূর্ণ তথ্য নির্ভর হেদায়েতি বক্তব্যকে তারা কানে দেবে না, নলেজে আনবে না। ওরা এগুলি
অবান্তর কথা বলে উড়াই দেবে, আল্লাহ তাদের ব্যাপারটা এখানে বলে দিয়েছেন। قالوا أإذا متنا وكنا ترابا وعظاما, তারা বলেছিল আমরা যখন মরে যাব, আমরা যখন মাটির সঙ্গে মিশে হাড্ডি গুড্ডিতে পরিণত হয়ে যাব, তখনও কি আল্লাহ আমাদের কি পুনরুত্থিত করবেন? পারবেন আল্লাহ? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে আল্লাহকে ভুলে যেতে পারো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারো, নাফরমানি করতে পারো, আল্লাহর পথ বিচ্যুত হয়ে অন্য পথ অবলম্বন করতে পারো, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ, প্রাণহীন জড় পদার্থের মতোই। আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, নির্জীবকে সজীবতা দান করেছি। আমি আল্লাহ তোমাকে আবার নিষ্প্রাণ করব, তোমাকে মৃত্যু দেব, মৃত্যুর পরে আবার তোমাকে পরজীবনে পুনরুত্থিত করব। এক সময় ঘুরে ঘুরে আমার হাতেই তোমাকে আবদ্ধ হতে হবে, আমার কাছে তোমাকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। অথচ কাফের বেদিনরা বলে এটা কি সম্ভব? মরে পচে গলে হাড্ডির সঙ্গে মিশে যাব, কোথায় পাবে আমাকে? এই চিন্তাধারা তারা করত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওই কাফের বেদিন আত্মবলা মানুষগুলি বলতো, তারা বলে আসলে এইভাবে আমাদেরও আমাদের পূর্ববর্তী লোকদের পুনরুত্থানের ওয়াদা দিয়ে আসা হচ্ছে, মৃত্যুর পর আবার জীবন লাভের এই কথাগুলি অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। অতীত দিনে নবী রাসূলগণ এইসব কথাই, এইসব বুলি আউড়ে গিয়েছে, এইসব কথা ছাড়া আর কিছুই নয়। কিসের আল্লাহ, কিসের রাসূল? নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাধ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীদের ভরসা কই। চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। অতএব ঢালো সখী সুরা, মিঠাও পিয়াস। এরকম মানুষ আছে না ভাইজান? আরো বাড়ি, আরো গাড়ি, বাগান বাড়ি, হরিণের মেলা, ত্রাণের টিল লুকায়, গরিবের শাড়ি লুঙ্গি চুরি করে বিরাট প্রাসাদ নির্মাণ করেছে লুঠেরা। আল্লাহ নাই, রাসূল নাই, কিসের পরকাল? আমাদের কথা তোয়াক্কা করে না, পাত্তা দেয় না। আছে না এরকম? আমরা সারাটা জীবন বলেছি হায়াতে জিন্দেগির পর মরণ হবে। এই জীবনের ইনকাম কামাই রোজগার হিসাব নিকাশের একদিন হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কোন পথে টাকা খরচ করেছো, কোন পথে যৌবন খরচ করেছো। তোমার জীবনের সবকিছু একদিন মহান মাহবুদের সামনে ধরা পড়বে। তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। গড্ডালিকা প্রবাহের মতো গা ভাসিয়ে দিলে চলবে না। আমাদের কথাগুলো তারা চিন্তা করতো, আরে আল্লাহ কি এগুলি করবে? মোল্লা মুন্সির এরকম বলে থাকে। কিন্তু যখন দুদুকের হাতে পড়ে ল্যান্ড ক্রুজার, পাজারো জিপ, বুলেট প্রুফ গাড়ি, তোমার বাগান বাড়ি, তোমার ইনকামের সাথে, তোমার আয়ের সাথে তোমার এইসব বিলাসী জিন্দিগির তো সামঞ্জস্যতা দেখা যাচ্ছে না। কোত্থেকে এনেছো দাও হিসাব। একটা সীমারেখা বেঁধে দেয়, ঠিক না? এগুলো দিয়ে দেখা যায় যে এই পাতার হিসাবের সাথে ওই পাতার মিল নেই। তখন আস্তে 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 করে হ্যান্ডকাম আসল মেহমানখানায় ঢুকায়। তখন চিন্তা করে, কিরে হুজুরেরা তো কইছিল মরার পরে হিসাব নিকাশ শুরু হবে, এখন দেখি মরার আগে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে।
কথা ঠিক কিনা? আওয়াজ দেয়। মরার আগেই থেকে হিসাব নিকাশ। আমাদের এই কথাটা যেরকম বাস্তব এবং সত্য, আমাদের জীবনের কোরআন হাদিসের সব কথা এভাবে সত্য। ঠেকায় পড়ে ইসলাম বুঝো। এখন যদি বলি ভাই আসেন না, দিনের দাওয়াতে একটু সময় লাগাই, বলবে যে ভাই একটু না, জীবন সিল্লা লাগামু, তবু জেলখানা থেকে আমারে বের করো। কথা ঠিক না ভাই? আগে 1 টাকা দিত না ইসলামী আন্দোলনের জন্য, এখন যদি ভাই বলে গোটা সম্পদ তোমাদের নামে লিখে দেব, তবু খোলা আকাশের নিচে একটু নিঃশ্বাস ফেলতে দাও, আমারে উদ্ধার করে নাও, গোটা জিন্দগি ইসলামী আন্দোলনে কাটিয়ে দেব। এখন বলবে না সেই কথা? ঠেকে পড়ে বুঝে আমার আল্লাহ এই জন্যে অতীতের লোকদের অবস্থার কথা বুঝে বর্তমান লোকদের ইব্রত হাসিলের জন্য সবক দিচ্ছেন যে অতীতের মতো তোমরা হইও না, তারা এরকম গড়িমসি করছিল, তোমরা এরকম গড়িমসি করো না, ধরা একদিন আমার কাছে দেওয়ায় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সব কথা বলার পরে ওদের অবস্থাটা আবার বলছি কি জানেন? কুল লিমানিল আরদু ওয়ামান ফিহা। ওদেরকে যদি তুমি জিজ্ঞেস করো, লেমানিল আরদু ওয়ামান ফিহা, আসমান এবং জমিনে যা কিছু আছে, এই আকাশটা কার, জমিনটা কার, জমিনে যা কিছু আছে এগুলি কার? ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি সত্যি জেনেই থাকো আকাশ জমিনের আসল মালিকানা কে, তাহলে এদেরকে যদি জিজ্ঞেস করা হয় সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে এই সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। সেই ব্যাপারে তারা ঠিকই স্বীকার করবে। এতক্ষণ ধরে আমরা আল্লাহ তাওহীদকে জানার জন্য আমাদের মুমিনী জিন্দেগির বিভিন্ন হিসাব নিকাশ মিলাতে গিয়ে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি যেখানে আল্লাহর উলুহিয়তের কথা, রুবুবিয়তের কথা বলা হয়েছে। তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদের পরান, আকাশ থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে নিষ্ঠের জমিনকে সতেজ করে রকমারি ফলমূল ফসল উদ্গত করে আমাদের ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন কে? আল্লাহ। এই কথাটা চূড়ান্ত পর্যায়ে বান্দাকে আমার আল্লাহ বর্ণনার মধ্য দিয়ে রাস্তা বাতিয়ে দিয়েছেন। জগৎ সংসারের আমি একমাত্র রব, আমি তোমাদের সব, আমি খাওয়া, আমি পড়াই। কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। এই কথা যেমন কোরআন শরীফে বলা হয়েছে, আবার আল্লাহ বলেছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। হে নবী, ওদেরকে জিজ্ঞাসা করুন রে বান্দা, এই পৃথিবীর সব কিছু যত জায়গায় পানি আছে, পৃথিবীর সকল পানি আমি আল্লাহ যদি মাটির সঙ্গে মিশাই দিই, তৃষ্ণা নিবারণ উপযোগী 1 ফোঁটা পানিও যদি জগতের কোথাও না পাও, বলো বান্দা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিমাইন মাইন, আমি আল্লাহ ছাড়া এমন কেউ কি আছে তোমাদের তৃষ্ণা উপযোগী 1 ফোঁটা পানি দিতে পারে? আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মহাপ্লাবন দিয়ে, সুনামি দিয়ে ইন্দোনেশিয়ার মতো সম্ভাবনাময় সেদিনের চট্টগ্রামের মতো আল্লাহ যদি সারাটা দুনিয়া নূহ নবীর আমলের মতো প্লাবনে ভাসিয়ে দেন, 1 ইঞ্চি জমিন যদি শুষ্ক না থাকে, আল্লাহ ছাড়া এমন কেউ কি আছে শুষ্কতা আমন করতে পারে? এই জমিনের পানি, বন্যার পানি সরাবার ক্ষমতা কারো আছে? নাই। সেই দৃষ্টিকোণ থেকে আসতে হবে কার কাছে? জানতে হবে কার বাণী, আমল করতে হবে কার বাণী? সে আল্লাহর বাণী, রাসূলের কথার আলোকে হোক আমাদের আগামী জীবন। এই কামনা ব্যক্ত করেই আপনাদের হাজারো আকাঙ্ক্ষা থাকার পরেও আমি আমার আলোচনার রীতি এখানে টানলাম। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আয় আল্লাহ, হিন্দুর মন্দিরে বসি নাই, খ্রিস্টানের গির্জায় বসি নাই, প্রেগোড়ায় বৌদ্ধ বিহারে বসে তোমার দরবার হাত পাতি নাই রে আল্লাহ। এই পৃথিবীর জমিনে তোমার আসমান থেকে রহমত প্রেরণের ট্রান্সমিটার, তোমার ঘর
মসজিদের মধ্যে বসে হাত পেতেছি রে আল্লাহ, যা কিছু পড়লাম বললাম বুঝালাম, এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে মাফ করে হাদিয়াটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেছে রে আল্লাহ, তাদের আবার পরে হাদিয়া বকশিশ করে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত পেতেছেন, কারো মা আছে কারো বাপ নাই, কারো বাপ আছে কারো মা নাই, কারো মাও নাই বাপু নাই রে আল্লাহ, চলে গেছে বহুদূর, চলে গেছে বহুদূর একদম অচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনোদিন ঘরে ফিরে না রে আল্লাহ। জীবনের দরে চলে যাওয়া মা বাপ কেমন সম্পদ এই দুনিয়ার কেউ তো জানে না। সেই ব্যক্তি মা বাপের মর্ম বুঝে, যেই ব্যক্তির মা বাপ কবরে চলে গেছে রে আল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্টগুলি একসাথ করলে একটা মানুষ যত কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট পেয়েছে আমাদের মা যখন আমাদের প্রসব করেছে রে আল্লাহ। ছোট্ট একটু বাচ্চা শিশুকে কোলে করে রাখতে পারি না, দীর্ঘক্ষণ কোলে রাখতে পারি না, অথচ এমন একটা জীবন্ত সন্তানকে একটা মা 10 মাস 10 দিন পর্যন্ত কেমনে পেটে ধারণ করেছে রে আল্লাহ। ভুক্তভোগী মা ছাড়া এই কষ্টের খবর দুনিয়ার কোনো সন্তান জানে না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম রে আল্লাহ, ততদিন পর্যন্ত মা ঠিক মতে কোমর সোজা করে দাঁড়াতে পারে না। বিদেশি বিরাজ্যজোর পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা, পশু পাখি না জানিতে আগে জানে মা। মা বাপের কথা শুনে যারা দুইটা চোখের পানি কন্ট্রোল করতে পারে নাই, এই চোখের পানি তুই বাতাস উড়াই দিও না। এই চোখের পানি বাইতুল মুকাররমে মিশাই রেখো না রে আল্লাহ। এই চোখের পানি তোমার কুদরতি হাতে জমা করে রে দিলাম। এই চোখের পানির ছিটকা মেরে আমাদের মা বাপের জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বৃদ্ধি করে দাও, জনমভর পিতা মাতার খেদমত করতে পারি তৌফিক দান করে দাও। মরে যাওয়া মা বাপ আর বেঁচে থাকা মা বাপ উভয়ের জন্য তোমারই শিখানো দোয়া পড়ে নিচ্ছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, জোরে জোরে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আমার আল্লাহ, ছেলে সন্তান যাদের দান করেছ, ছেলে সন্তান যাদেরকে দান করেছ রে আল্লাহ, এদেরকে মনের মতো মানুষ করতে পারি হেদায়েত করে দিও রে আল্লাহ। সন্তানের কারণে যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, সন্তানের কারণে এই জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিও। ওগো আমার আল্লাহ, রাতে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি আল্লাহ। ছেলে সন্তানের গুনাহ মা বাপ জানে না, মা বাপের গুনাহ ছেলে সন্তান জানে না, স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামীতে জানে না রে আল্লাহ। এই জগতে মানুষ যদি একে অপরের গুনার খবর জানতো, আমাদেরকে দাওয়াত দেওয়া,
মুসাফা করা তো দূরের কথা, পাথর মেরে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। আমাদের গুনাহগুলি যেভাবে এই পৃথিবীর জমিনে মানুষের সামনে গোপন রেখে দিয়েছ, হাসরের ময়দানে আমাদের গুনাহগুলি এইভাবে গোপন রেখে দিও রে আল্লাহ। আমাদের গুনাহ প্রকাশ করে তুমি জাহান্নামের আগুনের মধ্যে আমাদের ঠেলে দিও না। ও আমার আল্লাহ, আর একটা দোয়া তোমার দরবারে করি, মেহেরবানি করে আল্লাহ, তোমারে তো আমরা চিনি, তুমি তো সেই আল্লাহ যে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলী থেকে রক্ষা করেছো। আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে এইভাবে রক্ষা করিও রে আল্লাহ। আমরা তো তোমাকে চিনি, তুমি তো সেই মহান মাবুদ দরদি আল্লাহ যে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নীল দরিয়া পাড়ি দিয়েছো। আল্লাহ সেই সুবাদে আমাদেরকে তুমি পুলসেরাত পার করে দিও রে আল্লাহ। আমরা তো তোমাকে চিনি রে আল্লাহ। যে লোকে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছো, পরিত্রাণ দিয়েছো, আমাদেরকে কবরের কঠিন আযাব থেকে উদ্ধার করিও রে আল্লাহ। ওগো আমার আল্লাহ, রমজান মাসে যাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ রেখে দিয়েছো, এই দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ রেখে দিও। জান্নাতের দরজা যাদের জন্য উন্মুক্ত রেখেছো, এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা রেখে দিও রে আল্লাহ। আমরা যারা রোজা রেখেছি, রোজা রাখার কারণে জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আমাদের জীবন তুমি সুস্থ করে দাও। এমন এক সময় দোয়া করতেছি রে আল্লাহ, যেই সময় আমাদের কারো পেটের মধ্যে কোনো খাবার নাই। জীবনে জোহর নামাজের আগে পরে কত খাইতাম, আসরের নামাজ আযান হবে, চেহারি থেকে এই পর্যন্ত আমরা এখনো কিছুই খাই না রে আল্লাহ। এই জন্য খাই নাই, যেহেতু তুমি খাও না, আমরা না খেয়ে আছি, তারপরও তুমি বুঝো রে আল্লাহ তোমারে আমরা কত ভালোবাসি। তুমি ঘুমাও না, এই জন্য একটি মাস গভীর রাতে উঠে আমরা তোমাকে স্মরণ করে চেহারি খাই, কোরআন তিলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, ফজর নামাজ পর্যন্ত জাগ্রত থাকি, ঘুমাই না। তারপরও তুমি দেখো রে আল্লাহ আমরা তোমাকে কত ভালোবাসি। আমাদের জীবনের সব গুনাহ যদি এরপরও তুই মাফ না করো রে আল্লাহ, তারপরে তুমি কার গুনাহ মাফ করবে রে মাবুদ? এই মানুষগুলি কান্দে, তুমি একটু দেখো রে আল্লাহ। আমার চোখের পানি শুধু বের হয়েছে তা নয়, তোমার বাইতুল মুকাররমে আগত কোরআন প্রেমিক বান্দাগুলি চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার শ্রোতা মণ্ডলী, আল্লাহর বান্দার একটু কান্দেন। সাত সমুদ্র 13 নদীর পানি দিয়ে আল্লাহরে খুশি করা যায় না। আমার মাবুদ খুশি হয়ে যায় যদি কোনো বান্দা দুইটা নয়ন ভরে কাঁদতে থাকে। বলেন ইয়া আল্লাহ, হাত আকাশের দিকে উঁচু করে বলেন ইয়া আল্লাহ। জীবনের গুনাহ সন্ধ্যা বেলায়, এই পড়ন্ত বেলায় দু হাত আকাশের দিকে আমার মতো এইভাবে উঠে দেন, হাত সব উঠে দিয়ে আকাশের দিকে তাকায় বলেন ইয়া আল্লাহ। লজ্জা শরম ত্যাগ করে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদের হাত
তোমার আশ্বাস তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। খালি পেটে তোমার হাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের পেট না ভরলো হাতটা ভরে দাও। তোমার কোরআনের মাহফিল এতক্ষণ কাটাইছি আল্লাহ, এই জগতের ইফতারি দিয়ে আমাদের প্রাণ ভরবে না। তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি আর জান্নাতের নাজ নেয়ামত দিয়ে আমাদের ইফতারির ব্যবস্থা করে দিও আল্লাহ। কোরআন যাদের জন্য সুপারিশ করবে তাদের মধ্যে আমাদের নামটাও তালিকাভুক্ত করে না। রোজা যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, তাদের মধ্যে আমাদের নামটাও তালিকাভুক্ত করে না। আল্লাহ যেই কয়েকটা রোজা আছে মেহেরবানি করে যথাযথভাবে পালন করার তৌফিক দান করে দিও। যত মানুষ হাত তুলেছে এমন কোন অভাব দিও না, অভাবের কারণে আমাদের স্বভাব নষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে চাকরি নৌকরিতে বরকত বৃদ্ধি করে দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বৃদ্ধি করে দিও। যাদের চাকরি নেই চাকরি দিয়া দিও, যাদের চাকরি আছে প্রমোশন বাড়াই দিও রে আল্লাহ। পাটুয়াটুলির আল্লাহর ভীষণ আজকের এই বয়ান রেকর্ড করেছি সারা দুনিয়ায় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এদের সৎ উদ্দেশ্য মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিও আল্লাহ। ইসলামী ফাউন্ডেশন আমাকে প্রতি বছর দাওয়াত দেয় বিভিন্ন সময়ে, আজ এই রমজানে দাওয়াত দিয়েছে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, খতিব, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের ঝাড়ুদার, আল্লাহ যারা খেদমত করতেছে সবাইকে এই মসজিদের সঙ্গে ফাউন্ডেশনের সঙ্গে তাফসীরের সঙ্গে যারা জড়িত, এই মসজিদ যেদিন জান্নাতে যাবে এই মসজিদের যাত্রী বানায় আমাদের জান্নাত পৌঁছায়া দিও। সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহম করো রে আল্লাহ। বদর উহুদ খন্দকের মদদ দিয়া তামাম দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করে না। ওগো আমার মাবুদ, সারা পৃথিবী জুড়ে বাংলাদেশ জুড়ে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে দাও। ইসলাম ছাড়া দুর্নীতি দমন হবে না, মানুষ সভ্য হবে না, সৎ নেতৃত্ব ছাড়া এই দেশকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই কথাগুলি সর্বমহলকে বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। হে আরশে আজিমের মালিক, আমার দেশের গরিবানা অভাবীও দূর করে দাও মাবুদ। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে সোনার মক্কা মদিনার মেহমান না বানাইয়া আমাদের নামে তুমি আজরাইল পাঠাও না রে আল্লাহ। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো নেক আমল করতে করতে, ভালো কাজ করতে করতে নিজেকে নেককার ইমানদার পরেজগার বান্দায় পরিণত না করা পর্যন্ত আমাদের কারো নামে তুমি আজরাইল পাঠাও না রে আল্লাহ। যদিও আজরাইল পাঠাও রমজান মাসে আজরাইল পাঠাইও, যদিও আজরাইল পাঠাও সবে বরাত সবে কদরে আজরাইল পাঠাইও রে আল্লাহ। যদিও আজরাইল পাঠাও তোমার নামাজ পড়তে পড়তে, তোমার কোরআন তিলাওয়াত করতে করতে, তোমার কুদরতি কদম মোবারকে সিজদায় পড়ে তাসবিহ তাহলিল জপতে জপতে আজরাইল পাঠাইয়া জান্নাতি মরণ আমাদের নসিব করে দিও রে আল্লাহ। তাও ছাড়ো যেই দিন আমরা মরে যাব আজরাইলের কঠিন চেহারা না দেখাইয়া সোনার মদিনার প্রিয় নবীজিকে আমাদের সামনে হাজির করে দিও, আর জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। আমরা
আর বিশ্বরে সবাই পাঠাবো এই পাঠানো দেওয়া নেই আর বিশ্বরে ভাই এটা কি কোন কোম্পানি আর ঠিক আছে পাবেন আপনার পাবেন আমার কি দোয়া দিয়ে আপনার আরবিশনে পাবেন মোবাইল যারা নিতে চান 01711 017